নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মুমিন মুসলমান, বুঝলেন তো? এই জন্য জান্নাতি হতে হলে 1 নম্বর ঈমান। ঈমান শিখতে হলে তাবলীগের সময় দাও, আলেমদের পরামর্শ না, ঈমান তাজা হবে। আলেমের পরামর্শ নিলা না, কয়দিন পরে সমাজে বেয়াদব হয়ে যাইবা। আলেম উলামারা সমাজের শান্তি চায় না, অশান্তি চায়? ওরা শান্তি চায়। এই জন্যই তো বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন, ক্ষমতা আছে গরম, ক্ষমতা নাই বিদেশে ফালাইয়া থাকে। কেন জানেননি? কারণ যত আকাম কুকাম করছে, দেশে থাকলে হ্যান্ডকাপ লাগাইব। মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলে দেখছেন না আপনারা? এই জন্য ক্ষমতা আছে, সমাজে কত দাপট নিয়ে চলো, ক্ষমতা নাই, তোমরা বিশ্রয় পাওয়া যাবে না। আমরা যারা আলেম উলামা, আমরা বলি, আমাদের কণ্ঠ উঁচা করে বলতে পারি, আমরা বাঁচলে দেশে আছি, মরলে ওই দেশে আছি। কারণ আমেরিকাতে আমাদের বাড়ি নাই, ফ্ল্যাট নাই, আমাদের বাড়ি কোনো লন্ডনে না, আমাদের সিঙ্গাপুরে বাড়ি নাই। আরে দেশের কত নেতা এই দেশের টাকা নিয়ে মালয়েশিয়া বাড়ি বানাইছে, আছে না নাই? কেন এই দেশের মায়া দিলি নাই? আমরা অসুস্থ হইলে এই দেশেই চিকিৎসা করি। আর যারা টাকাওয়ালা আছে, ছেলেটাও বিদেশে পড়ে, চিকিৎসাও বিদেশে করে। এর মানে দেশের ভালোবাসা আসলে ভিতরে না। ঠিক কিনা ঠিক? এই জন্য মুমিন ঈমানটারে দামি বানাইতে হবে। 1 নম্বর দাওয়াতের কাজ করবেন, তাবলীগের সময় দিবেন, আলেম ওলামাদের পরামর্শ নিবেন। 2 নম্বর যেটা বললাম, এটা হলো খাঁটি নেক আমল। কি নরমাল না, খাঁটি নেক আমল মানে 2 মিনিটে বলি, এর মানে যেই নেক আমলটা করব কাকে খুশি করার জন্য না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। একদিন দেখি 500 টাকা দিছে, ইমাম সাহেব লেখছে, মনে করেন আমার নাম নুরুল ইসলাম। হঠাৎ করে মুরব্বি কয়, হুজুর আমি তো গত বছর পশ্চিম দিকে গেছিলাম। ওই পশ্চিম দিকে বুঝেননি? হুজুরও বুঝে নাই। 2 নম্বর কয়, হুজুর আমি তো 6 লাখ টাকা দিয়ে হজ বাইতুল্লাহ করছি, আমার নামে শুধু নুরুল ইসলাম হবে না, আমার নামে লেখেন হাজি নুরুল ইসলাম। পাশে থেকে আরেক মুসল্লি কয়, তুমি যদি একবার হজ কইরা নিজের নামে নিজে ফড়র ফড়র কইরা হাজি বলতে পারো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুজুর লেখেন আমার নাম নামাজি নুরুল ইসলাম। এই জন্য আমল যেটা করব কাকে খুশি করার জন্য, অল্প আমল। এই যে আগে বলেছি, একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে গাছ হবে, আসমান জমিন খালি জায়গা নেক দিয়া ভরে যাবে। সময় পাইলে সুবহানাল্লাহ বলেন, সময় পাইলে তাসবিহ তালিল করেন, জিকরুল্লাহ করেন। এখন বুঝবেন না, মরণের পর বুঝে আসবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ মুসলমান, সবাই তোমার জন্য তৈরি হয়ে যায়। 1 নম্বর বিশুদ্ধ ঈমান। 2 নম্বর কি বলেন? খাঁটি আমল। বলেন কি? খাঁটি আমল। 3 নম্বর আল্লাহর রহমত। আল্লাহ বলে বিষয় ঈমানদারে বিশুদ্ধ বানা, খাঁটি আমল বেশি বেশি কর, আমি আল্লাহ তোরে রহমতের চাদরে আবৃত করে নিব রে বান্দা। আল্লাহর রহমত আছে বলেই মাহফিলে এসেছি, আল্লাহর রহমত আছে বলে আমরা মসজিদে যাই। যাদের আল্লাহর রহমত পায় না, তারা ঠিক মতে ভালো কাজ করতে এই জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, এই 3 কাজ করে যারা জান্নাতের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ বলে ফেরেশতারা, আমি ডান ভাই কথা না বলিলা শুধু ঢুকে গেলাম, 1 নম্বর আল্লাহ বলবে, এই রে ফেরেশতার দূর, আমার বান্দাটা কষ্ট করে আমল করলো। এই শীতের দিন কত বান্দা এমন আছে, বুড়া মানুষ চলতে পারে না,
ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া দেখবেন ফজরের সময় টুক টুক করে মসজিদে যায় কি যায় না। এটা শরীরের শক্তি না, এটা হইল তার ঈমানের শক্তি। কিসের শক্তি? কারণ কত যুবক আছে শরীরটা একবারে ফনফন্না মনে হয়, সারা রাত মোবাইল ঠেলে, সকালবেলা ফজর নাই, নামাজ নাই, সব নাই, শুধু ঘুমায়। আল্লাহ কয় বান্দা ঘুমাইতেছ রে বান্দা, আমি আল্লাহ যদি চাই তোরে কিন্তু নগদে শাস্তি দিয়ে জমিনে ডাবায় ফেলতে পারে। কেন করি না? একমাত্র কারণ আমি আল্লাহ বড় রহমান। ওই যে আমার আগের বড় হুজুর মুহতারাম বড় ভাই চমৎকার করে বলেছেন, আর রহমান, কত আল্লাহ পাক রহমান, আল্লাহ দয়ালু আছে বলে বেঁচে আছেন। নামাজ পড়বেন না, আল্লাহ পাক জমিনে ডাবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কেন ডাবাই না আল্লাহ রহমান? আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বলে এখন না, এরে মাটি টেনশন করবি না, একদিন তো দেখবি সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া নিজে নিজেই চলে আসবি, ওই দিন কেউ তাদেরকে আটকাইতে পারবে। আজকে দেখেন কত বান্দা সাদা কাপড়ের প্যাকেট হয়ে যায়, সন্তান কাঁদে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, বিবিরা কান্দে। আজকে মানুষের কান্দা দেখে চায় তা কি একদিন আমার আপনার হতে পারে কি পারে না? আজকে আমরা শুধু শুনি ওই মুখে লাকি মুখে নাই। কবরস্থানে আজকে যদি আমি ছোট মৌলবি বড় কথা বলতে রাজি না রে ভাই, কষ্ট পাইলে মাফ করে দিয়ে, রাত্র বড় গভীর হয়ে গেছে, আর বাড়ানো যাবে না রে ভাই। আজকে যদি কবরস্থানে যাই, কত মানুষ আমারে কয় ও নুরুল ইসলাম রহমানী ভাই, এইটা আমার কাকার কবর, এইটা চেয়ারম্যান সাহেবের কবর, এটা আমাদের এমপি সাহেবের কবর, এটা আমাদের এমন সাহেবের মেম্বার সাহেবের কবর। এমন একদিন আসবি আমার সন্তান আমার কবরের সামনে গিয়া বলবি, ওই কবরটা আমার বাবা নুরুল ইসলাম রহমানী হুজুরের কবর। জোরে বলো ঠিক কিনা? একটু মনটাকে চাই না জান্নাতে যাওয়ার জন্য রাতে ঘুম থেকে উঠিয়া যখন মসজিদে আজান দে, মসজিদে রওনা হইতে কি মনটা চাই না রে ভাই? দৈনিক 5 বার মুয়াজ্জিন কত সুন্দর কণ্ঠে আমারে ডাকে, তোমারেও ডাকে। কত বান্দা ঘুমায়, কিছু বান্দা কিন্তু ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া যায়, বিবো উঠিয়া যায়। কত বান্দা এই শীতের দিনে গোসল ফরজ হয়ে গেছে, নাফরমানের মতো ঘুমায়। আর কিছু বান্দা বলে না না না, আমি যদি নাপাকি অবস্থায় মরিয়া যাই, ঠান্ডা পানি দিয়া, টাঙ্কির পানি বড় ঠান্ডা, এই ঠান্ডা পানি দিয়া গোসল সারলো, সবে করলো, মসজিদে রওনা হয়ে গেল। আমার আল্লাহ বলে ফেরেশতার দল, আমার বান্দাটার নাম ইমানদারের কাতারে লেখা ভালা। এই মুসলমান ভাই খুব মনোযোগ দিয়ে একটু শুনেন, 2 মিনিটের ব্যাপার। আল্লাহ পাক যখন ঈমানওয়ালা নেকওয়ালা বান্দাকে যখন জান্নাতে ঢুকাইয়া দিবে, আল্লাহ বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলবে জান্নাতে ঢুকাইয়া দে। এই তুই জান্নাতে ঢুকিয়া, জান্নাতে যাওয়ার পর শুধু শান্তি না অশান্তি? এই শান্তি না অশান্তি? দুনিয়াতে শান্তিও আছে, অশান্তিও আছে, সুখ আছে, দুঃখ আছে, কেউ পূর্ণ ভালা না। এখন আনন্দ, খাবার খাইতে বসে কসকসা কাঁচা গরুর গোশত দিয়া কত সুন্দর করে পাক করছে, হঠাৎ করে মোবাইল বেজে গেল, টন টন বেজে গেল, মোবাইল ধরছে কানের মধ্যে নিছে, ওদিক দিয়া দিনে মাইয়া কণ্ঠ শোনা যায়। বাবা বলে মা কি হইল? বলে খবর বড় খারাপ। কি হইছে রে মা? বলে আমার ছোট ছেলেটা গাছকে সকালবেলা পানিতে পড়ে গেছে, ডাক্তারের কাছে নিয়েছি, বলে ডাক্তার কয় মারা গেছে। এখন খাবারের খবর নাই, সবাই দৌড়াই বাড়ির দিকে রওনা হয়। একটু আগে আনন্দ, আবার বান্দার কষ্ট হয়ে গেল। আল্লাহ বলে রে এলাকার মুসলমান, কিতাবের মধ্যে লেখে
মুফাসসিররা বলে যারা ঈমানটা বিশুদ্ধ বানাবি, 2 নম্বর খাঁটি আমল করবে, 3 নম্বরটা করা লাগবে না, আমার আল্লাহ বান্দারে রহমত দিয়া দিবি। এই দুইটা আমাদের একটা কার? আল্লাহটা আগে না আমাদেরটা আগে? ফাযকুরুনি আযকুরকুম ওয়া উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা তোমারটা হলো আগে, তুমি একটু কদম বাড়াও, বাকি যা যা পর্যন্ত নেওয়ার দায়িত্ব কার? লোকবা নলা বুঝেন, খানা যে খাইটা কি কয়? নলা, আমাদের ব্রাহ্মণের নলা কয়, লোকমা যাই বলেন, মুখে দেওয়ার দায়িত্ব আপনার, ভেতরে নিয়ে এটা রিফারিং কইরা এখন এক মগায় কয়, আশরাফ আলী থানভী লেখে, মগায় কয় আল্লাহ খাওয়াইলে খাবো, তাবলীগের বয়ান শুনছে এখন আর খায় না। বিবি কয় খাবা না, বলে না, আল্লাহ খাওয়াইলেই খাওয়া মানে কি আল্লাহকে মুখে উঠাইয়া দিব? না না, মুখের মধ্যে ঢুকাইয়া ভিতরে নেওয়ার দায়িত্ব কার? হ্যাঁ, খায় না, খায় না, গাছের মধ্যে উঠছে, বিবি আল্লাহর বান্দে অসহায়, খানা দিয়া রসগোল্লা, এরপরে রুই মাছ বড় বড় কাতলা দিয়া গাছের নিচে রাইখা কয় খাইলে খান, না খাইলে খান, আমি বাড়িতে চলে যাই। এরপরে মগায় কয় আল্লাহ খাওয়াইলে, আল্লাহ খাওয়াইলে। হঠাৎ করে এই এলাকা দিয়ে এক ডাকাতে দস্যু বাহিনী যাইতেছে, ঢাকায় দেখে মাশাআল্লাহ কি এলাকার মানুষ দি ভালা, আমাদের জন্য দি বিশাল খানা রাখছে, খাই লই। এক ডাকাত বলে না, উপরে তাকাই, মনে হয় আমাদের ডাকাতের দল, ও বিস্মি খাইছে, আমরা মরলে পুরো এলাকা একা ডাকাতি করবো, যাই যেমন ফাল্লা ওঠে। এমন সময় ডাকাত বাহিনী বলে এই তাড়াতাড়ি নাম, বলে না আল্লাহ খাওয়াইলে। ডাকাতি কি স্লোগান বুঝেনি? নামবি না, বলে না না নামবো না। এক ডাকাত কো মুগুর লয়, মুগুর যেমন কুকুর তেমন মুগুর না হলে চলে না। মুগুর নিচে পরে কি নামছে পরে খায়, কয় না খাবো না, আল্লাহ খাওয়াইলে। ডাকাত কয় সোজা আঙ্গুলে ঘি আসবে না, তাড়াতাড়ি মুগুর লাগা, কয় লাগবে না, দেন খাওয়া শুরু করলো। খায় আর কয় আল্লাহ যদি খাওয়া গাছের তে নামাইয়া, আল্লাহ খাওয়াইলে। হে মুমিন, 1 নম্বর বিশুদ্ধ ঈমান বানাইবা। একা একা ঈমান বিশুদ্ধ করতে পারবা না, ঈমানের হালকায় বসতে হবে, দাওয়াতে তাবলীগের মেহনতে যাইতে হবে, কি হবে না? ওইখানে গেলে টাকা পাওয়া যায় না, হাতেও না, নিজের খাইয়া নিজের বইরা নিজের মাথার মধ্যে গাঁটে নিয়ে তৈজ হারি বাতিল নিয়া 40 দিনে রওনা হয়। বলেন তো 40 দিন পরে পরিবর্তন আছে না নাই? 3 চিল্লা দিয়ে বাড়িতে আসলে মনে হয় মুফতি সাহেব বাড়িতে আইছি। হয়নি? হয়নি? এই জন্য তাবলীগে যাবেন তো, লাভ না লস? লাভটা কি? নামাজ শিখা যায়, রোজা শিখা যায়, কালেমা কলেমা শিখা যায়, এরপর ওযু শিখানো যায়। এখানে কত যুবক আছে, আমি যদি বলি 5টা কালেমা বলো, অনেককেই এই মিছা কথা কইছি, অনেক যুবক যদি বলি 5টা কালেমা অনেক পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তখন মেশকাত পড়ি, আপনাদের কষ্ট হইতেছে? আর 2 টাইম ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মেশকাত শরীফ পড়ি, তখন বিয়ের মধ্যে আমার এক হুজুর আমার নিয়ে গেছে, কয় আসো বিয়ে পড়াইতে যাই। গিয়ে দেখি মাশাআল্লাহ সুন্দর জামাই। জিজ্ঞাসা বাবা নামাজ টামাজ পড়ো? শুক্রবারে পড়ি। কি বলে? মাশাআল্লাহ। কালেমা পড়নি? কো হুজুর মাশাআল্লাহ পারি। আমাদের সবাই শোনাও, হ্যাঁ কালেমা পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। এটা কালেমা। কের দোয়া? বিহুদের দোয়া। কের দোয়া? তো বিয়ে টিয়াত গেলে দুলাভাইয়ের সাথে থাকে না, দুলাভাই করে মগা, এইটা তো কালেমা না, এটা তো বিহুদের। আমি তো বিহুদি আছি, তো কালেমা পারে না। কত ডক্টর দেখলাম, ডাক্তার দেখলাম, অভাব নাই। কত বড় নেতা ঠিক মতে নামাজ পড়তে জানে,
নির্বাচনের আগে কত নেতা আছে মাথায় কি লাগায়নি ওরা আবার স্লোগান দেয় আমরা আলেম না নাকি ধর্ম ব্যবসায়ী। গাজীপুর এলাকার মুসলমান ভয় নিয়ে কথা বলি না, তাই না? আমরা আলেমরা ধর্ম ব্যবসায়ীরা, আমরা আলেমরা ধর্মের প্রচারক। কথা বলেন ঠিক কিনা? আমরা সুযোগ বুঝে টুপি পরিধান করি না, সুযোগ বুঝে পট্টি বাঁধি না, সুযোগ বুঝে আমরা হাতে তসবিহ নেই, আমরা সারাক্ষণ আছি। ওরা দেখা যায় টুপি একটা নরসন্দী কথা বেরিয়েছে। আপনাদের এলাকা ভালো, নরসন্দী একদম নামাজ নির্বাচন হয়ে কেমন করে একজনকে হুজুর কি কইতেন দুঃখের কথা, হুজুর করছে না কেন নামাজ পড়তে আইছে, ঠিক কিনা? এর মানে ধর্ম ব্যবসায়ী তারা যারা সুবিধা মতো কাজ করি, আমরা ধর্মের প্রচার করি, আমরা এমনি নরম, ধর্মের উপর আঘাত আসলে আমরা সবাই গরম। কথা বলো ঠিক কিনা? কে ক্ষমতায় থাকবা কেন থাকবা এই কথা আমরা বলি না। যদি আমাদের ইমানে আঘাত আসে, ইসলামে আঘাত আসে, কোরআনে আঘাত আসে, আমাদের মাদ্রাসা আঘাত আসে, মসজিদে আঘাত আসে, মাথার মধ্যে কাফন বাঁধতে বাধ্য হবো। জোরে বলো ঠিক কিনা? প্রয়োজন যদি হয় আবার শাপলা কায়েম হবে, এরপরে ইমান ইসলাম নিয়ে বাঁচতে চাই, জোরে বলো ঠিক কিনা? এরপর আমরা অন্য কিছু বুঝি না, আমরা ইমানদার ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে চলতে চাই। আমরা কবরে যাব, শরীফ থেকে শরীফা হইতে রাজি বুঝিনি কিছু। এই রুচি কেমন বদলাইছে। হ্যাঁ বলে মনে মনে বেরিয়ে মনে মনে আয় কত বড় নাফরমান, এরে নাফরমান। কিছু বাংলাদেশে শিক্ষিত নামের শিক্ষিত শয়তান আছে, এরা সমকামিতারে প্রমোট করে চালায় সেলাই সারাই বিয়া হইব, মাইয়া বিয়া হইব। নাফরমান এক করুণার আঘাতে তোমরা মুখের মধ্যে কাফায় লাগাইছ। আমার আল্লাহ যদি গজব দেয় পুরা শরীরে সালার সট বানতে হবে। বলেন না ঠিক কিনা? যে আল্লাহ মুখের মধ্যে কাফায় লাগাইয়া বিমান বন্ধ, লঞ্চ বন্ধ, গাড়ি বন্ধ, না মিথ্যা কথা কইতেছি, ওমরা বন্ধ, হজ বন্ধ, সব বন্ধ যিনি করতে পারি, যে আল্লাহ মুখের মধ্যে কত মুসল্লি 5 মাস 6 মাস নামাজে কেউ হুজুর আপনারা মোল্লারা বুঝেন কিছু করুন, হাতের মধ্যে ভাইয়ের মধ্যে সারাদিন বোতল লয়ে খালি মায় করে 6 মাস মসজিদে আসে না। কি ব্যাপার মসজিদে আসেন না কেন? হুজুর জানেন না, গেলেই করু। হঠাৎ করে দেখে 6 মাসের নাই মুসল্লি মারা গেছে। ছেলেরে জিজ্ঞেলাম কেমনে মরলো? করুণা। কি মগায় জানে না যেই করোনা সিন্ধুতে বাংলাদেশটা চিনে, ওই করোনা কি তার 3 ডালাটা চিনে না? চিনে করোনা বুঝাইয়া দিয়া গেছে। আমরা এই যে আলেম ওলামা আব্দুল আজিজ মক্কি হুজুর থেকে নিয়া আমরা তোমাদের চিল্লায় বলি, হাসর ময়দানে কেউ আপন হবে না, ছেলে আপন না, মেয়েও না, সবাই সবার জন্য দৌড়াবে। এই করোনা আমাদের শিখায় দিয়া গেছে কেউ কারো আপন না, ছেলেও আপন না। নোয়াখালী এক ভাই 20 বছর পরে বিদেশ থেকে বাড়ির মধ্যে আসছে, 3 দিন পরে করোনা হয়েছে। ছেলে আর মাইয়ারা 3 তলায়, বই লোকটা নিচ তলায় থাকে, কেউ খানা দেয় না। বিবিও কয় আমি গেলে করোনা, সন্তান বলে আমার গেল করোনা। বাবাই কো ব্যাপারটা কি? কুকুরে যেমন নিচ দিয়া খাবার দেয়, ওই ঘরের দরজা দিয়ে খানাটুকু দিয়া যায়, বেটা শুধু কান্দে আর বলে রে মালিক 20টা বছর বিদেশে কাটাইলাম ছেলে মেয়ের জন্য, আজকে ছেলেও আসে না, মায়াও আসে না, বিবি
নামাজের মধ্যে গিয়া শুধু কান্দে। আয় আল্লাহ, আলেমরা আসলে সত্য কথা আমাদের বুঝাইছে, আখিরাতে আপন হবে না, এই দুনিয়াতেই তো কারো আপন না। হঠাৎ করে মারা গেছে ওই নোয়াখালী আমার এক বন্ধু ইমামতি করে আমারে শোনাইছে। এরপরে মারা যাওয়ার পরে এই দুইটা ছেলে মাইয়া এবং বিবি, যার জন্য সব করলা, সদ খাইলা, ঘুষ খাইলা, আকাম কুকাম, অন্যের জমিন দখল করলা, দলিল একজনের নামে জোরে জোরে দখল করে আরেকজনে, এমন চাঁদাবাজি মাস্তান সমাজে আছে না না? ওই কেরানীগঞ্জের নতুন খবর, ওই রাব্বি নামের কুলাঙ্গার সন্ত্রাস বাহিনী ৮টা-৯টা মিলিয়া রাসেল নামের একটা লোককে পিটাইয়া 13 ঘন্টায় মারলো। বন্ধু তারে আব্বা আব্বা বলে ডাকছে, নাফরমান গুলা শুনে নাই, সরকারকে ধন্যবাদ জানাই, এই সবগুলোরে আটকাইয়া ফেলেছে, জেলখানায় বন্দি করেছে। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, এই কুলাঙ্গার গুলোকে বাংলার ফাঁসিতে ঝুলাইয়া দাও, মানুষ দেখে বুঝবে এই পাপের শাস্তি দুনিয়াতেই হয়। ঠিক কিনা? এইগুলো সব বিভিন্ন ধূমপান খাইয়া, নেশা খাইয়া মানুষ নামের পশু হয়ে গেছে, বলে ঠিক কিনা? আজকে সমাজের অবস্থা দেখেন মিয়া, কয়দিন খায় বিড়ি, পরে সিগারেট, পরে খায় গাঞ্জা, পরে ট্যাবলেট, বাবা হিরোইন। আসেনি আসেনি না? আপনাদের এলাকায় নাই? অনুরোধ করে বলে, যুবক নিয়ত করো জিন্দেগিতে সিগারেট টান দিবা না মিয়া। সিগারেট না খাইলে কি কিছু হয়? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে।